ওম নমঃ শিবায়। আজকে সকালবেলা ঠাকুর ঘরে আসতেই মনটা ফুরফুরে হয়ে গেল। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকে ভোলানাথকে অভিষেক করাবো, তার আগে ভাবলাম আমার গোপীনাথকেও অভিষেকটা করিয়ে নিই। আর ঠাকুর ঘর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই ভাবছি ভোলানাথকে অভিষেক করাবো। আমার বাড়ির পাশেই ভোলানাথের মন্দির, আর সকাল হতে না হতেই ওখান থেকে সমানে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ঘণ্টার আওয়াজ কানে আসছে। আজকে সারাটা দিনই পুজো চলতে থাকবে। বেশ ভালো লাগে এই ঘণ্টার আওয়াজ, উলুধ্বনি, শাঁখের আওয়াজ। তো আমি এখন ভোলানাথকে অভিষেক করাচ্ছি। এই প্রথম বলতে পারো আমি ভোলানাথকে অভিষেক করিয়ে নিজের বাড়িতে পুজো করছি। এর আগের সোমবারে আমি ভোলানাথকে মন্দির থেকে প্রতিষ্ঠা করিয়ে নিয়ে, প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিয়ে, অভিষেক করিয়ে নিয়ে তারপরে বাড়িতে এসেছিলাম। আর এই গত এক সপ্তাহ আমি তাকে পুজো দিচ্ছি। প্রতিদিন তার মাথায় জল ঢালি। আমি না সেরকম কিছুই জানি না, ছোটোবেলা থেকেই দেখছি এই ভোলানাথের পুজো হয় আমাদের বাড়িতে। আমার মা ভোলানাথের ভক্ত, কিন্তু সেভাবে কোনোদিনও নিজের হাতে গুছিয়ে যে পুজো দেওয়া, সেটা কোনোদিনও দেয়নি। এই প্রথম সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি ভোলানাথের পুজো করব। মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে, ভোলানাথকে বারবার ডাকছি। আমি সেরকম কিছুই জানি না, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর আমার পুজোটা তুমি গ্রহণ করো। এই যে আমার জল ঢালা শেষ। আমি এক ঠাকুরমশাইয়ের কাছে শুনেছি যে বাড়িতে যে শিবলিঙ্গগুলো পুজো করা হয় সেগুলো সারাদিন জলের মধ্যে না রেখে শুকনো জায়গায় রেখে দিতে। আমি সেই মতোই ভোলানাথের মাথায় জল ঢেলে তারপর তাকে একটা শুকনো জায়গায় বসিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো কমপ্লিট করে উঠে এসেছি। আর পাখিকে খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে মোচা। আজকে আমাদের নিরামিষ। এমনিতে সাধারণত আমাদের বাড়িতে নিরামিষই হয় সোম মঙ্গল দুদিন পর পর। আর এই শ্রাবণ মাসের যে 4টে সোমবার পড়েছে, আমি এই সোমবারে পাখিকেও চেষ্টা করি নিরামিষ খাওয়াতে, যেহেতু বাড়িতেই পুজো হচ্ছে। আর আজকে চেষ্টা করছি পাখিকে কোনো রকম চিপসও না দিতে। আজকে পাখি বাবার মাথায় জল ঢেলেছে। সকাল থেকে কত যে মান অভিমান, সব মান অভিমানের পালা শেষ করে শেষ অবধি বাবা আর মেয়ের মিলন হলো। সে বাবার মাথায় জল ঢেলেছে। হ্যাঁ, একটা শর্তে, সামনের যে সোমবারটা পড়বে সেই সোমবারে তাকে আগে জল ঢালতে দিতে হবে, আর সব থেকে বড় মালাটাই তার চাই। সব কিছুতে রাজি হয়ে তারপর চলেছি রান্নাঘরে। আজকে নিরামিষ রান্নাবান্না, মোচার চপ হবে, এখানে কাঁকরোল ভেজে নিচ্ছি, আর করছি কলমি শাক। এই মোচাটা না দিনের দিনে কেটে রান্না করা যায় না, এই জন্য যেদিন বাজার থেকে আনা হয় কোনো দিনও আমি সেই দিন মতো রান্না করি না। মোচাটা আমি আগের দিনই কেটে রেখেছিলাম। রবিবারের দিনে অত কাজের চাপ ছিল না, তাই ভাবলাম কেটে রাখা যাক। কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেই ভিডিও ক্লিপিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মোচার চপ ভাজতে ভাজতে আমরা মা মেয়ে কিন্তু গোটা চারে খেয়েও নিয়েছি। গরম গরম মোচার চপ যে কী ভালো লাগে। আমাদের বাড়িতে দু রকম টেস্টের মানুষ আছে। আমার ভালো লাগে মোচার চপ, আর একজনের ভালো লাগে আবার মোচার ঘন্ট। পরপর 3-4 দিন মোচার ঘন্টই করা হয়েছিল ছোলা দিয়ে। আজকে ভাবলাম আমার নিজের পছন্দটাকেই প্রাধান্য দিই, তাই মোচার চপটাই ভাবছি। শুরুতে পাখিকে সাদাসাদি করার পরও পাখি চপটা মুখে দেয়নি, কারণ ওর নাকি পছন্দ না। তারপর যখন একবার টেস্ট পেয়ে গেছে, তখন আমার সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে 2খানা চপ খেয়ে নিয়েছে। চপ ভাজা শেষ, এবার গোটা চারেক আলু ভেজে মশলাটা কষিয়ে এই মোচার রসাটা রান্না করে নেব। ওদিকে পাখি বসেছে খেলতে, ওকে চট জলদি স্নান করাতে হবে। এমনিতেই সকাল থেকে আমার উপর রেগে আগুন হয়ে আছে, কারণ আমি বাবার মাথায় আগে জল ঢেলে ফেলেছি। এখন তাকে মানিয়ে গুছিয়ে বাবাকে ঠান্ডা করতে হবে, কারণ বাবার মাথায় জল দিয়ে ঠান্ডা করতে হবে। এই যে এক থালা মোচার চপ এবার ঢেলে দেবো ঝোলের মধ্যে। তোমাদের যে বললাম না, আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে ভোলানাথের পুজো হয়। আমার মা ছিল ভোলানাথের অন্ধভক্ত, তাই জ্ঞান হওয়ার পর থেকেই তার এই মূর্তিটি আমার চেনা। আর প্রত্যেক মাসের সোমবার আমার মা মিস করতো না। বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমার মা নির্জলা উপবাস থাকতো। আর ঠিক সূর্য যখন ডুবে যেত তখন ভোলানাথের পুজো করে ভোলানাথের মাথায় জল ঢেলে তারপর সাবু মাখা খেয়ে তার উপবাস ভঙ্গ করতো। আমি সেরকম করি না, আমি নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ঢালি। এই যে আমার পাখি বাবার মাথায় জল ঢালছে, আর তারপর আমাদের নিরামিষ খাবার দাবার বেড়ে নিচ্ছি। ছোট্ট হাত দুখানা দেখে চিনতে পারলে তোমরা? তালে তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকটা কাজে পাখি আমাকে হেল্প করে। আর আজকে নিরামিষে ছিল মোচার রসা, শাক, মোচা ভাজা আর কাঁকরোল ভাজা।